হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটি লেটার লোগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পরে আমরা কি করব, এখান থেকে অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করে নেব। যেহেতু আমরা একটা লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে। তো ক্রিয়েট করার পরে আমরা কি করব, এখানে আমরা টুলবারে চলে আসব। টুলবার থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এখানে টাইপ করব। তো এখানে আমি আগে লেটারটাকে বড় করে নেই, শিফট প্রেস করে আমি এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে আমি ক্যাপস লকটাকে অন করে এস এবং জিটাকে আমি টাইপ করে নিলাম। যেহেতু আমরা এস এবং জি দিয়ে একটা লোগো ডিজাইন করব, তো এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে এটার আমরা এখন ফন্টটাকে আমি চেঞ্জ করে দিব। এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে ফন্টে চলে আসলাম। এখানে আমি একটু সার্চ দেই। তো আমি এই ফন্টটাকে এখান থেকে দিব। তো এই ফন্টের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমি রাইট বাটন ক্লিক করব, করার পরে কি করব, ক্রিয়েট আউটলাইন। আবারও এর উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে আনগ্রুপ করে দেব। দেওয়ার পরে এখন আমি কি করব, টুলবারে চলে আসব। আসার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, করার পরে এই কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে একটা ক্লিক করব, করার পরে আমি এটাকে বড় করে নিব। জাস্ট এমনটা করে নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, যে এই জি যেটা আছে, এই জিটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। যাওয়ার পরে আমি শিফট প্রেস করে এটাকে আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন কি করব, জিটাকে সিলেক্ট করব। জিটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে আসার পরে এখানে আমি 30 দিয়েছি। দেন ওকে, ওকে করার পরে আমি সবকটাকে সিলেক্ট করব। পেজটাকে একটু বড় করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। দেন তারপরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি এগুলোকে মাইনাস করে দিলাম। দেন এটাকে মাইনাস করে দিব, এটাকেও মাইনাস করব, এটাকেও আমি মাইনাস করে নিলাম। দেন এমনটা হয়ে গেল। দেন এটাকেও আমি মাইনাস করে নিলাম। তো আবার আমি সবকটাকে সিলেক্ট করব, করার পরে বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে এইটুকু আমি একটা শেপে কনভার্ট করে নিলাম। দেন এটাকে আমি একটা শেপে কনভার্ট করে নিলাম। দেন এটাকে আমি একটা শেপে কনভার্ট করে নিলাম। দেন এটাকে একটা করে নিলাম। দেন এমনটা করে দিলাম। আবার এসটাকে সিলেক্ট করব। দেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমি অফসেট পাথে চলে আসলাম। দেন ওকে, ওকে করার পরে আবার সবকটাকে আমি সিলেক্ট করব। দেন টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এগুলোকে আমি মাইনাস করে নিব। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এমনটা আমার হয়ে গেল। তারপরে আমি অল্টার ছেড়ে দিয়ে আমি প্লাস আইকন করে নিয়ে আমি এটাকে একটা শেপ করব, এটাকে আমি একটা শেপ করে নিলাম। দেন তাহলে আমাদের কিন্তু লোগোটা কিন্তু এমনটা হয়ে গেল। দেন আমাদের লোগোটা তাহলে এমনটা হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু কিছু গ্যাপ দেখা যাচ্ছে, তো আমরা সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব। সবকটাকে আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি আবার এগুলাকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে একটা কর্নার আছে, তো এটা করার জন্য আমাকে একটু পেন টুলের সাহায্য নিতে হবে। এমনটা হয়ে গেল। দুইটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আমাকে মাইনাস করতে হবে, তাহলে আমার এটা কিন্তু ডান। আমার লোগোটা কিন্তু এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমি এখন এটাকে কালার করে নিব। তো আমার আগে থেকে একটা কালার সিলেক্ট করা আছে, তো সেই কালারটি আমি এখানে দিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে টুলবার থেকে আই ড্রপার টুলটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে আইটাকে প্রেস করলাম, তাহলে আই ড্রপার টুলটাকে সিলেক্ট হবে। দেন আমি কালারের উপরে ক্লিক করলে এই কালারটা অ্যাপ্লাই হবে। দেন এটাকেও একইভাবে, দেন এটাকে আমি একইভাবে কালার দিয়ে দিলাম।
সবকটাকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে আমি চলে আসব এক্সপান্ড, দেন সবকটাকে আবার সিলেক্ট, রাইট বাটন ক্লিক, দেন গ্রুপ করে নিলে তাহলে আমাদের একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। তো হওয়ার পরে আমি এখন আরেকটা কাজ করব এখানে। তো টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি এটা স্ট্রোক কালারটা আছে, আমি স্ট্রোক কালারটা এটা দিলাম, দেন স্ট্রোকটাকে একটু বাড়াই নেই, 9 রাখলাম, দেন এখান থেকে আমি এটাকে এই কালারটা আমি অফ করে দিই, দেন এটাকে একটু ছোট করে নেই যাতে দেখতে ভালো লাগে, আমরা সেভাবে অ্যাডজাস্ট করে নেব, রাউন্ড করে নেব একটু এমনটা। দেন সব কয়টাকে এখন যদি সিলেক্ট করি, করার পরে যদি অ্যালাইনমেন্ট ঠিক করি আমরা, তাহলে দেখুন এমনটা হয়ে গেল। তো আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে নিব। আমি এই কালারটা রাখলাম, রাখার পরে এখন এখানে আমি টাইপ করব। টাইপ করার জন্য টুলবার থেকে আবার টাইপ টুলটাকে সিলেক্ট করব, দেন এখানে আমি টাইপ করার জন্য এটাকে বড় করে নেই। তো আমার কপি করা আছে সেই টেক্সটটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম, দেন এতটুকু রাখবো আমি। আমার ফন্টটাকে আরেকটু ছোট করতে হবে, তো আমি এখান থেকে একটু ছোট করে নেই, দেন এমনটা রাখবো আমি। এমনটা রাখার পরে আমি সব কয়টাকে গ্রুপ করে দেই আগে, গ্রুপ, দেন এটাকে এখন সিলেক্ট করে আমি এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিই, অ্যালাইনমেন্টটাকে আমি মিডলে করে নিলাম, দেন এটাকে আমি একটু উপরে নিয়ে যাব। তেমনটা হওয়ার পরে আমরা এখন এটা কালার নিয়ে একটু কাজ করি, দেন এটাকে কালার আমি দিব এই কালারটা, আর এইটার কালার যেটা আছে সেটা আমি দিব, আমরা যদি এখান থেকে সিলেক্ট করে আইড্রপার টুলটাকে সিলেক্ট করি, সরি এখানে তো আইড্রপার টুল সিলেক্ট করা যাবে না, তো এখান থেকে আমি এই কালারটাই দিয়ে দিলাম, দেন এখান থেকে কয়টাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব, এই কালারটা। এমনটা হয়ে গেল। তারপর আবারও টুলবার থেকে টাইপ টুল, দেন এখান থেকে আমি আবারও টাইপ করে নিব আমার ইওর ট্যাগ লাইন হেয়ার। তো ইওর ট্যাগ লাইন হেয়ারটাকে আমরা অন্য একটা ফন্টে দিব, তো আমাদের যে ফন্টটা দিলে ভালো লাগবে আমরা সেটা দিব, আমি এটাই দিলাম। তারপরে এখান থেকে আমি রেগুলারটাই রাখবো, দেন এখান থেকে আমি একটু ছোট করে নেই, এটা আমি যে স্পেসটা আছে সেটা একটু নেই, বাড়াই দেই, আর একটু ফন্টটাকে ছোট করি, দেন আর একটু স্পেস বাড়াই দেই, দেন ডান। আমি এখন এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, দুইটাকে সিলেক্ট করব, করার পরে থেকে আমি এটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেব, দেন এটাকে আরেকটু উপরের দিকে যাবে, দেন এমনটা হয়ে গেল। তো হওয়ার পরে আমি এটার যে কালারটা আছে সে কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে এটা করে নেব। তারপরে সব কয়টাকে আমি সিলেক্ট করব, করার পর অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে আবার এক্সপান্ড করে নেব, দেন ওকে। তাহলে আমাদের লগোটা এমনটা হয়ে গেল। সব কয়টাকে সিলেক্ট, রাইট বাটন, এখান থেকে গ্রুপ, তাহলে আমাদের একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। তো আমাদের লগোটা কিন্তু ডান। তো আমরা এখন কি করবো, এটাকে একটা মোকাবে রূপ দিব। তো মোকাবে রূপ দেওয়ার জন্য ফটোশপে একটা মোকাব ওপেন করতে হবে। তো ওপেন করার আগে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে এডিটে আসবো, এডিট থেকে কপি করে নেব। তো আমাদের মোকাবটি হচ্ছে এটা, এই মোকাবে আমরা ওই লগোটার রূপ দিব। তো আমি কি করবো, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এটার উপরে আমি পেস্ট করে দিব, দেন পেস্ট, এটার চোখ অফ করে দিব, দেন এটাকে আমি চাইলে একটু ছোট করে নিতে পারি, এমনটা করে নিলাম। দেন এটাকে আমি এখন মিডলে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে তাহলে আমাদের এটা সেভ হয়েছে। তো দেখুন আমাদের লোগোটা কিন্তু ঠিক এমনটা হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।